নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেম তোমাদের যেটা আছে সেকেন্ড সেমিস্টারের সিবিসি। তো দেখো, তোমাদের যেহেতু বই বেরোয়নি খুব একটা, এবং তোমাদের যেহেতু শর্ট কোশ্চেন থাকবে এবং 2 মার্কসের কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, তোমরা এখান থেকে এই কোশ্চেনগুলো থেকেই শর্ট কোশ্চেন কালেকশন করতে পারো। এবং বড় কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, যেমন বেদ ও বেদাঙ্গ সম্পর্ক কী। সংস্কৃত ভাষায় বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ সংস্কৃত শব্দে বেদ শব্দের অর্থ কী? জ্ঞান। হ্যাঁ, বেদকে ঈশ্বরের ধর্মীয় প্রধান বলা হয়। কিসের প্রধান বলা হয়? ধর্মীয় প্রধান। এরমভাবে তোমরা বড় কোশ্চেন থেকেই শর্ট কোশ্চেন কালেকশন করে নিতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না এবং কোশ্চেনও আসবে সেম, মিলে যাবে, ঠিক আছে? এছাড়া আমি কিছু কিছু কোশ্চেন যেগুলো এমসিকিউ না এসএকিউগুলো আমি দিয়ে দিয়েছি, এখানে 2টো পার্ট করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এইগুলো তোমরা করতে পারো। যেমন অরণ্যক কী? অরণ্যকগুলি হলো বনাস্ত্রে ঋষিদের দ্বারা রচিত একটা দার্শনিক ধর্মতাত্ত্বিক আলোচনা। উপনিষদ কী? ব্রাহ্মণ কী? ঠিক আছে, এইগুলো তোমরা পড়বে 1 লাইন করে। হ্যাঁ, বেদাঙ্গর কটি ভাগ আছে ও কী কী? বেদাঙ্গের 6টি ভাগ আছে, ঠিক আছে? ভাগগুলো কী কী এইগুলো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এছাড়া আছে কল্প কী? যজ্ঞ অনুষ্ঠানের নিয়মকানুন, বিধিনিষেধ, বিভিন্ন আচার অনুষ্ঠানের সরঞ্জাম উপকরণকে কল্প বা জ্ঞান প্রদান বলা হয়, ঠিক আছে? বা ছন্দ কী? কবি ও স্তরের ছন্দ, তাল, মাত্রা, বিভিন্ন রীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এইগুলো জাস্ট শর্ট কোশ্চেন বা এমসিকিউ এসএকিউতে পাবে। এছাড়া তোমাদের যদি যে কোশ্চেন আসবে বড় কোশ্চেন, সেখান থেকেও যে ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা, এটা ভালোভাবে করবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এছাড়া তোমাদের আরেকটা পার্ট করে দিয়েছি আমি, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে সেকেন্ড পার্টটা করে দিয়েছি। সেই পার্টটায় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তুমি তোমাদেরকে কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে তোমাদের এসএকিউতে আসতে পারে। যেমন ভারতীয় জ্ঞান ব্যবস্থা কী, কেন এটা আমাদের দরকার, ঠিক আছে? তো ভারতীয় জ্ঞান ব্যবস্থা আমাদের দরকার হচ্ছে, ভারতীয় জ্ঞান ব্যবস্থা হলো জ্ঞান অর্জন বা সংরক্ষণ প্রয়োগের একটি বিশাল ঐতিহ্য, যা হাজার বছর ধরে বিকশিত হয়েছে। এটি ধর্ম, দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করে, ঠিক আছে? ভারতীয় জ্ঞান ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বেদ। বেদ হলো ভারতীয় জ্ঞানের প্রাচীনতম উৎস। এগুলি হলো ধর্মীয় গ্রন্থ যা জ্ঞানের বিভিন্ন শাখায় আছে। উপনিষদ হলো বেদের দার্শনিক ব্যাখ্যা, এগুলোকে উপনিষদ বলা হয়। দর্শন হচ্ছে ভারতীয় 6টি প্রধান দর্শন রয়েছে: ন্যায়, বৈদেশিক, সংখ্যা, যোগ, মীমাংসা, এইগুলি। বিজ্ঞান আছে, বিজ্ঞানের যে ভাগগুলো দেখো, গণিত, জ্যোতিষবিদ্যা, এইগুলো। ভারতীয় জ্ঞান প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা, এখানে মানসিক সুস্থতা কী বা অধ্যয়ন কী, ঠিক আছে? এইগুলো লাস্টের কোশ্চেনটা তোমরা 2 মার্কসে কেন 4 মার্কসেও করতে পারো, ঠিক আছে? এইগুলো তোমরা করো। এছাড়া আমি এমসিকিউগুলো দেওয়া আরম্ভ করব, নেক্সট ভিডিও থেকে আমি এমসিকিউগুলো দিয়ে আরম্ভ করব, পিডিএফও দিয়ে দেবো, যাতে তোমাদের ইন্ডিয়ান নলেজ বেস সিস্টেমে কোনো অসুবিধা না হয়। আগের বারে যেমন আমি কনস্টিটিউশন লয়ের পুরোপুরি সাহায্য করেছি তোমাদেরকে, হ্যাঁ, পুরো দিয়েছিলাম, পিডিএফ থেকে আরম্ভ করে সবই দিয়ে দিয়েছিলাম। কারোর যদি কোনো অসুবিধা হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, পিডিএফ লাগলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবং তোমরা এখন থেকেই পড়ো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখান থেকেই তুমি শর্ট কোশ্চেন করে নিতে পারবে, যেরকমভাবে বললাম পার্ট করে, ঠিক আছে? ছোটো ছোটো করে নিতে পারবে, ঠিক আছে? কারোর যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি হেল্প করব।